নন্দাদেবী ট্যুরিস্ট লজ। এই লজেই গতকাল আমরা রাত্রিবাস করেছি। এই লজের পাশ দিয়েই বয়ে চলেছে অলকনন্দা নদী। হোটেলের বারান্দা থেকে এই খরস্রোতা নদীর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করি। কর্ণপ্রয়াগ সমুদ্রপৃষ্ঠ থেকে 2820 ফুট উচ্চতায় অবস্থিত। কর্ণপ্রয়াগ পঞ্চপ্রয়াগের এক প্রয়াগ। বাকি প্রয়াগগুলো হলো বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ ও দেবপ্রয়াগ। কর্ণপ্রয়াগে দুটো নদী একসঙ্গে মেশে, অলকনন্দা আর পিন্দর নদী। অলকনন্দা বাঁদিক থেকে এসে পিন্দর নদীর সঙ্গে মিশে আবার অলকনন্দা হয়ে বইতে থাকে। গুড মর্নিং। আজকে আমাদের যাত্রা সোনপ্রয়াগ। তো এখন বাজে 8:45। তো আমরা স্টার্ট করছি কর্ণপ্রয়াগ থেকে। কালকে কর্ণপ্রয়াগে নাইট স্টে ছিল। তো আমরা যাব সোনপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ ঘুরে আমরা সোনপ্রয়াগ যাব। তো লেটস স্টার্ট আওয়ার জার্নি। কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগের নদী এবং এই সাদা হোটেলটাতেই আমরা কালকে ছিলাম, ওই রুমটা নিচে। এবং এদিকে দুটো নদীর একসঙ্গে মিলছে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো এই দুটো নদী এইখানে মেশে কর্ণপ্রয়াগে। অল বিউটি। শোনা যায় যে এই কর্ণপ্রয়াগে দুটো নদীর মিশ্রণ স্থানে মহাভারতের কর্ণ ধ্যান করেছিলেন। এখানে কর্ণ দেবতার মন্দিরও আছে। আজকে ওয়েদার আপডেট, বৃষ্টি হওয়ার চান্স, টেম্পারেচার 7 ডিগ্রি সেলসিয়াস রাইট নাও। এবং কেদারনাথ বদ্রীনাথে আজকে স্নোফলস হওয়ার চান্স। তো সোনপ্রয়াগ অবধি যেতেও আমাদের রাস্তায় হয়তো বৃষ্টির সম্মুখীন হতে পারে। হরিদ্বার এখান থেকে 194 কিলোমিটার। ঠিক করি যে আমরা প্রথমে কেদারনাথ ঘুরে দেখব। সেই মতন আমরা কর্ণপ্রয়াগ থেকে রুদ্রপ্রয়াগ হয়ে সোনপ্রয়াগের দিকে এগোতে থাকি। কর্ণপ্রয়াগ থেকে সোনপ্রয়াগের দূরত্ব 103 কিলোমিটার। কিছুটা যাবার পর আমরা রাস্তার ধারে একটা দোকান থেকে ব্রেকফাস্ট সেরে নিই। আমরা ব্রেকফাস্ট করছি সকালে, ডিনারের তরকারি আর পরোটা। ব্রেকফাস্ট সেরে আমরা স্টার্ট দিয়েছি আবার। ফাইনালি আমরা রুদ্রপ্রয়াগের কাছাকাছি চলে এসেছি।
কর্ণপ্রয়াগ থেকে রুদ্রপ্রয়াগের দূরত্ব 33 কিলোমিটার। আমাদের আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা। রুদ্রপ্রয়াগে অলকনন্দা আর মন্দাকিনী নদী একসঙ্গে মিলিত হয়েছে। রুদ্রপ্রয়াগের নামকরণ হয়েছে শিবের আরেক নাম রুদ্রনাথের মন্দির থেকে। কথিত আছে পুরাণ অনুসারে এই দুই নদীর মিলনস্থানে একটি শিলার উপর বসে নারদ মুনি ভগবান শিবের আরাধনা করেছিলেন সঙ্গীতের জ্ঞান লাভ করার জন্য। পরে সেই শিলার নামকরণ হয় নারদ শিলা। কেদারনাথ থেকে নেমে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী মন্দাকিনী রুদ্রপ্রয়াগে অলকনন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে। কেদারনাথ মন্দিরের প্রায় 1 কিলোমিটার উপরে চোরাবালি গ্লেসিয়ার্সের বরফ থেকে এই মন্দাকিনী নদীটির উৎপত্তি। মন্দাকিনী নদীর এই সুন্দর রূপ দেখে আমরা অগস্ত্যমুনি চেকপোস্টের কাছে নদীর ধারে নামি কিছু ফটো তোলার জন্য। ওখানটা কি দাঁড়াবে? কেদারনাথে দুদিন ভারী বৃষ্টির জন্য এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা প্ল্যান করছি যে বদ্রীনাথ যদি যাওয়া যায়। জানি না, ওইদিকে পুলিশকে জিজ্ঞেস করা হলো, কিন্তু ওরাও বলছে যে বন্ধ থাকতে পারে। তো দেখা যাক কী হয়। রুদ্রপ্রয়াগ পেরিয়ে কিছুটা আসার পর অগস্ত্যমুনি চেকপোস্টের কাছে পুলিশ আমাদের আটকে দেয়। জানতে পারি যে কেদারনাথে দুদিন ধরে ভারী বর্ষণ ও স্নোফল হওয়ার জন্য কেদারনাথ দর্শন বন্ধ আছে। পুলিশ জানালো যে আজকে আর সোনপ্রয়াগের দিকে যাওয়া যাবে না। আমরা কিছুক্ষণ ওয়েট করার পর ঠিক করি যে আমরা বদ্রীনাথের দিকে রওনা দেব। সেই মতো আমরা আবার কর্ণপ্রয়াগের দিকে এগিয়ে চলি। এটা রুদ্রনাথ মন্দির, আর এইখানেই দুটো নদী একসঙ্গে এসে মেশে। তো এই হচ্ছে নদীর পাড়। ওটা রুদ্রনাথ মন্দির। হ্যাঁ
বাঘের এক প্রয়াগ। নন্দপ্রয়াগ ক্রস করলাম, ওই যে নন্দপ্রয়াগ, দুটো নদী একসঙ্গে মিশছে এখানে। নন্দপ্রয়াগ সমুদ্র পৃষ্ঠ থেকে 4455 ফিট উচ্চতায় অবস্থিত। নন্দপ্রয়াগে অলকনন্দা ও মন্দাকিনী দুটো নদী একসঙ্গে মিলিত হয়েছে। আমরা জসিমঠ আজকে থাকবো, কালকে সকালবেলা আউলিটা ঘুরবো, ঘুরে ওখান থেকে নেক্সট হবে আমরা বদ্রীনাথ দেখে আইদার বদ্রীনাথ দেখে ফিরবো অথবা দেখে মানাগ্রামে নাইট স্টে করবো, অথবা মানাগ্রাম থেকে বদ্রীনাথে বদ্রীন এসে বৃষ্টিটা একটু জোর এলো এখন। নন্দপ্রয়াগ থেকে আমরা এখন 3 কিলোমিটার দূরে আছি, মানে নন্দপ্রয়াগ পেরিয়ে আমরা 3 কিলোমিটার দূরে আছি। আমরা চামুলি ক্রস করছি বদ্রীনাথ যাওয়ার রাস্তায়। চামলি বাজার থেকে রাস্তাটা দুদিকে চলে যাচ্ছে। এই বাঁদিক দিয়ে যাচ্ছে চোপদা হয়ে সোনপ্রয়াগ কেদারনাথ, আর সরে যাচ্ছে জসিমঠ হয়ে বদ্রীনাথ। লাঞ্চ করার সময় আমরা দেখি যে বদ্রীনাথ যেতে এখনও অনেকটা রাস্তা বাকি আছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাই ঠিক করলাম যে আজকে জসিমঠে থেকে যাব। কালকে আমরা জসিমঠ থেকে আউলি ঘুরে দেখব। জসিমঠ থেকে আউলির দূরত্ব 10 কিলোমিটার। চামলি থেকে একটা হোটেলে আমরা রেস্টুরেন্টে এসেছি আজ দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য। তো অর্ডার দিয়েছি গোবি আলু, মিক্সড ভেজ। চামলি বাজারের কাছে আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়ি জসিমঠের উদ্দেশ্যে। পুরো লাইন লেগে গেছে সরু রাস্তার জন্য। পুরো নর্মাল লাইন লেগে গেছে একদম। এখানে এক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, তো তার জন্য পুরো লম্বা লাইন, প্লাস এই সামনে লরিটার জন্য আরো বেশি লাইনটা লেগেছে। রাস্তা জাম লেগে গেছে, গাড়ির লাইন সারিবদ্ধ হচ্ছে লাইন। আমরা বলেছি আজকেও কালকেই দুদিন অ্যালাউ করবে না, তো আমাদের টাইমটা লিমিটেড আমাদের কাছে। তো সেই অনুযায়ী আমরা প্ল্যানটা চেঞ্জ করে আগে বদ্রীনাথটা করে নিচ্ছি। তো সেই জন্য আমরা আগে জসিমঠে থাকবো। এখন বাজে 4:50। আমরা জসিমঠের দিকে যাচ্ছি। জসিমঠ থেকে এখনো 35-40 কিলোমিটার মতো। জসিমঠ সমুদ্র পৃষ্ঠ থেকে 6150 ফুট উচ্চতায় অবস্থিত। জসিমঠে ঘোরার জন্য আছে শঙ্করাচার্য মঠ, নার্সিং মন্দির, তপোবন, রোপওয়ে ইত্যাদি। শীতের সময় এই জসিমঠের নার্সিং মন্দিরে বদ্রীনাথ ধাম থেকে বদ্রীনাথকে নিচে নিয়ে আসা হয়।
রাস্তার কাজ হচ্ছে এখানে এখন, এই জন্য রাস্তা বন্ধ পুরো। সুন্দর পাহাড়ের কোলে ওইদিকে মেঘগুলো আটকে আছে, সুন্দর লাগছে দেখতে। আমরা জোশীমঠ থেকে আর 2 কিলোমিটার দূরে আছি। এখন বাজে 6টা, বাজে 5 মিনিট বাকি। তো 6টা 5-এ আমরা জোশীমঠ ঢুকে যাব, গিয়ে আজকে প্ল্যানটা রেডি করবো। যেহেতু একটুখানি চেঞ্জ হলো, আজকে জোশীমঠে নাচছি। আমরা জোশীমঠে গেছি, ফাইনালি আমরা জোশীমঠে পৌঁছে গেলাম। এখন বাজে 5:41। আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল না, তাই আমরা জোশীমঠে এসে হোটেল দেখতে লাগলাম। ফাইনালি আমরা GNVN এর ওয়েবসাইটে দেখলাম যে জোশীমঠ মেন বাজার নার্সিং ট্যুরিস্ট কমপ্লেক্সে একটা সুপার ডিলাক্স রুম অ্যাভেলেবেল আছে। তাই আমরা গুগল ম্যাপে লোকেশান সেট করে ডাইরেক্ট হোটেলে চলে গেলাম। ওখানে গিয়ে রুম দেখে আমরা হোটেলের রিসেপশন থেকে রুমটা বুক করে নিই। রুমের তারিখ 3000 টাকা ইনক্লুডিং GST। অনলাইনেও বুক করা যায়। বুকিং করার জন্য ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমরা GNVN এর রুম নিলাম, সুপার ডিলাক্স জোশীমঠে নার্সিং যেটা। তো সেই রুমে আমি চেক ইন করছি আমরা। এইটা আমাদের রুম। ডিনার করতে এসেছি ওখানে। তো ডিনারে আমাদের দিয়েছে, আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ডিম কারি আর এগ ফ্রাইড রাইস। তো আমাদের হয়ে গেছে। তো আমাদের খুব খিদেও পেয়েছে, অনেক রাত্রি রয়েছে সারাদিন জার্নির পর। তো তাড়াতাড়ি আমরা খেয়ে দেখে নিই কেমন। তাড়াতাড়ি ডিনার করে আমরা রুমে গিয়ে শুয়ে পড়ি। হোটেল কমপ্লেক্সে 2 হুইলার ও 4 হুইলারের পার্কিংয়ের ব্যবস্থা আছে। আজকে আমরা মর্নিংয়ে কর্ণপ্রয়াগের নন্দাদেবী ট্যুরিস্ট লজ থেকে বেরিয়ে নন্দপ্রয়াগ চামুলি বাজার হয়ে জোশীমঠে এসে পৌঁছাই, যার দূরত্ব ছিল 81 কিলোমিটার, আর আমাদের আসতে সময় লাগলো 3 ঘন্টার মতো।